আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাসায় ঘরে বসে এরকম স্পঞ্জি কেক বানাইতে পারবেন খুব সহজে। তো চলুন ঝটপট ভিডিওটি শুরু করা যাক। ৪ টা ডিমের স্পঞ্জ কেক বানানোর জন্য প্রথমে আমি ডিমের সাদা অংশ আলাদা করে নিলাম। এরপর পরিমাণ মতো চিনি একটু করে দিয়ে ইলেকট্রিক বিটারে সাহায্যে ভালোভাবে বিট করে নিলাম যতক্ষণ না একদম ফোমি হয়ে যায়। এখন এতে ডিমের কুসুমগুলো একে দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নিলাম। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, একটানা বেশি সময় বিট করবেন না, তাহলে ফোম নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমি পরিমাণ মতো ভ্যানিলা দিয়ে আবার হালকা করে বিট করলাম। এখন তেল যোগ করব। 2টা ডিমের জন্য লাগে প্রায় 70 গ্রাম তেল। যেহেতু আমি 4টা ডিম ব্যবহার করেছি, তাই সেই অনুযায়ী তেল দিয়েছি। আপনারা ডিমের সংখ্যার হিসাব অনুযায়ী তেল দিবেন। এরপর শুকনো উপকরণগুলো যেমন ময়দা, বেকিং পাউডার, গুঁড়ো দুধ আর 1 চিমটি লবণ একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এই শুকনো মিশ্রণটা একটু করে বাটারের মধ্যে যোগ করে হালকা হাতে মিক্স করব। একবারে সব দিবেন না, কয়েক ধাপে দিলে ব্যাটারটা অনেক সুন্দর হবে এবং ফোম নষ্ট হবে না। এদিকে ওভেন আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। আমার ইলেকট্রিক ওভেনে 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 10 মিনিট প্রিহিট করেছি। এখন ব্যাটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি। ঢালার সময় যদি দেখেন ব্যাটারটা একটু আঁকাবাঁকাভাবে পড়ছে, তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এখন কেকটা দিয়ে 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উপরে এবং নিচে দুইটাতে রাখতে হবে এবং 25 থেকে 30 মিনিট বেক করতে হবে। আবার আমার ক্ষেত্রে 30 মিনিট হয়ে গেছে, তবে আপনারা চাইলে 25 মিনিট দিতে পারেন। 25 মিনিটে কেকটা একদম পারফেক্ট হবে। এখন দেখুন আমার ফাইনাল রেজাল্ট। ওভেন থেকে বের করছি, খুব গরম, সাবধানে। দেখতে পারছেন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এখন কেক দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। আমি খুব প্রফেশনাল নই, তারপরও চেষ্টা করেছি যেন আপনারা খুব সহজে বাসায় এইভাবে স্পঞ্জ কেক বানাইতে পারেন। এখন খেয়ে রিভিউ দেওয়ার পালা। কেকটা সত্যিই অনেক সফট হয়েছে। যদিও একটু পুড়ে গেছে, বাট কেকটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছিল এবং অনেক মজার হয়েছিল। আমরা এই ফার্স্ট হচ্ছে এটাতে কেক বানাচ্ছি, এই জন্য টেম্পারেচারটা আমরা অ্যাডজাস্ট করতে পারি নাই। আরেকটু কম যদি আমরা রাখতাম তাহলে জিনিসটা আরেকটু পারফেক্ট হইতো। যাই হোক, তারপরেও খাওয়া গেছে, অনেক মজার ছিল কেকটা। এখন হচ্ছে কেকটা দেখাচ্ছে মনি যে কিরকম স্পঞ্জি হয়েছে। দেখুন কিরকম নরম তুলতুলে হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে, তাই না? আর এই যে দেখুন কেকগুলো পিস করে কেটে ফেলছি। এখন আমি মনে হচ্ছে সবগুলোই খেয়ে ফেলি আর কাউকে না দেই। যাই হোক, এখন আমি খাবো যতটুকু পারি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।